बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाहु समीउन अलीम ला युआखिजुकुमुल्लाहु बिल्लग़वी फी अयमानिकुम वलाकिन युआखिजुकुम बिमा कसाबत कुलूबुकुम अल्लाहु गफूरुर हलीम लिल्लज़ीना युलूना मिन निसाइहिम तरब्बुसु अर्बाती अशहुरिन फ़इन फ़ाऊ फ़इन्नल्लाहा गफूरुर रहीम व इन अजामुत तलाका फ़इन्नल्लाहा समीउन अलीम वल मुतल्लक़ातु यतरब्बस्ना बिअन्फुसिहिन्ना सलासाता कुरूइन वला यहिल्लु लहुन्ना अय्यक्तुमना मा खलक़ल्लाहु फी अरहामिहिन्ना इन कुन्ना युमिन्ना बिल्लाहि वल यौमिल आखिरि लातुहुन्ना अहक्कु बिरद्दिहिन्ना फी ज़ालिका इन अरादु इस्लाहन वलाहुन्ना मिस्लुल्लज़ी अलैहिन्ना बिलमारूफि वलिर्रिजालि अलैहिन्ना दराजातुन अल्लाहु अजीजुन हकीम अत्तलाक़ु मर्रतानि इमसाकुम बिमारूफिन আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। নিরর্থক শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করবেন না, কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করবেন। আর আল্লাহ ক্ষমাশীল ধৈর্যশীল। যারা স্ত্রীর সাথে সঙ্গত না হওয়ার শপথ করে তারা 4 মাস অপেক্ষা করবে। অতঃপর যদি তারা মিলে যায় তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। আর যদি তারা তালাক দেয় আর বিচ্ছেদ করতে সংকল্প করে তবে আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। তালাকপ্রাপ্তা মহিলা 3 ঋতুকাল পর্যন্ত প্রতীক্ষায় থাকবে। তারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাসী হলে তাদের গর্ভাশয়ে যা আল্লাহ সৃষ্টি করেছেন তা গোপন রাখা হালাল নয়। যদি সংশোধন হতে চায় তবে তাদের স্বামীগণ পুণ্য গ্রহণে বেশি হকদার। নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের, কিন্তু নারীদের উপর পুরুষদের মর্যাদা কিছু বেশি রয়েছে। আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। এ তালাক রেজি 2 বারই স্ত্রীকে হয় বিধসঙ্গতভাবে রেখে দিবে বা উত্তম রূপে মুক্ত করে দিবে। টিকা আয়ে 226। ইলা 4 মাস বা তার অধিক সময় নির্ধারণ ব্যতিরেকেই স্ত্রীর সাথে সহবাস না করার
শপথকে ইলা বলা হয়। 4 মাসের মধ্যে শপথ ভেঙে স্ত্রীর কাছে গেলে শুধু শপথের কাফারা দিতে হবে, কিন্তু স্ত্রী তার বিবাহদিনে বহাল থাকবে। আর যদি 4 মাস অতিবাহিত হয়ে যায় এবং এর মধ্যে স্ত্রীর কাছে না যায়, তাহলে স্ত্রী তার 4 মাস অতিবাহিত হওয়া মাত্রই তালাক প্রদান ছাড়াই 1 তালাকে বাহিন হয়ে যাবে। আও তাসরিহুম বিইহসানিন ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইয়ান ইল্লা আন ইয়াখাফা আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহি ফাইন খিফতুম আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহি ফালা জুনাহা আলাইহিমা ফীমাফতাদাত বিহি তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা ওয়া মাইয়া তা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা জাওজান গায়রাহু। ফাইন তাল্লাকাহা ফালা জুনাহা আলাইহিমা আন ইয়াতারা যা ইন জান্না আন ইউকিমা হুদুদাল্লাহি ওয়া তিলকা হুদুদুল্লাহি ইউবাইয়িনুহা লিকাউমিন ইয়ালামুন। ওয়া ইজা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফাআমসিকুহুন্না বিমারুফিন আও সাররিহুহুন্না বিমারুফিন ওয়ালা তুমসিকুহুন্না দিরারাল লিতাতাদু ওমান। আর তোমরা তোমাদের স্ত্রীদেরকে যা দিয়েছ তন্মধ্য থেকে কোনো কিছু গ্রহণ করা উচিত নয়। হ্যাঁ, যদি তাদের উভয়ের আশঙ্কা হয় যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে না, তবে স্ত্রী কোনো কিছুর বিনিময়ে নিষ্কৃতি পেতে চাইলে তাতে কারও কোনো অপরাধ নেই। এসব আল্লাহর পরিসীমা, তোমরা উহা লঙ্ঘন করো না। যারা আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে তারাই জালিম। অতঃপর সে যদি তাকে 3য়বার তালাক দেয়, তবে অন্য স্বামীর সাথে পরিণয় হওয়া পর্যন্ত সে তার জন্য বৈধ হবে না। সে যদি তালাক দেয় আর উভয়ে মনে করে যে তারা ঠিক রাখতে পারবে, তবে তাদের পূর্ণ মিলনে কোনো দোষ হবে না। এসব আল্লাহর সীমারেখা, জ্ঞানী লোকের জন্য তিনি এগুলো স্পষ্ট বর্ণনা করেন। এবং যখনই তোমরা স্ত্রীকে তালাক দাও এবং তারা ইদ্যত পালন করে, তখন হয় বিধিসম্মত তাদেরকে রেখে দিবে বা ভালোভাবে মুক্ত করে দিবে। তাদের ক্ষতি করে বাড়াবাড়ির জন্য আটকে রেখো না। যে ব্যক্তি শানে নজুল আয়ে 230 তামিমা বিনতে আব্দুর রহমান প্রথমে নিজের চাচাতো ভাই রেফা ইবনে উহাবের স্ত্রী ছিল।
রেফা তাকে তালাক প্রদান করে। তারপর সে আব্দুর রহমান ইবনে জোবাইরাকে বিয়ে করে। এরপর একদিন তামিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, আমার স্বামীর মধ্যে আমার কাপড়ের আঁচলের মতো নড়বড়ে বস্তু ছাড়া আর কিছু নেই, অর্থাৎ স্বামী পুরুষহীন। আমি কি আমার পূর্বের স্বামী রেফার কাছে ফিরে যেতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুর রহমানের সাথে তোমার পূর্ণ সহবাস না হওয়া পর্যন্ত তুমি প্রথম স্বামীর নিকট বিবাহ বসতে পারবে না। এ কথার প্রতি ইঙ্গিত করে এ আয়াত নাজিল হয়।